হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রুমা ব্যানার্জি ইউটিউব চ্যানেল। আমি রুমা ব্যানার্জি বলছি। আজকে আমি আবার একটা নতুন রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। সেটা হলো বিটের পাকোড়া। তো বিটের পাকোড়াটা আমি আগে থেকেই বানিয়ে রেখেছি। সেটার মধ্যে আমি দিয়েছি মুসুর ডাল, বেশি করে একটু পেস্ট করে নিয়েছি, একটু বেসন দিয়েছি, আর হিং, কালো জিরে, আর দিয়েছি একটু আদা রসুন দিয়ে আমি ওটা ব্যাটারটা তৈরি করে নিয়েছিলাম। দিয়ে এখন আমি একটি বড়া বানিয়ে রেখে দিয়েছি। তো আমি এটাকে এখন একটু মাখা মাখা, একটু ঝোল ঝোল সবজি বানাবো বা যাই হোক কিছু বলতে পারো। তো এটার জন্য আমি প্রথমে তেলে দেবো একটু হিং হিং দিয়ে দিচ্ছি। তারপরে দেবো একটু গোটা জিরে দিলাম। দিয়ে এখন কি দেবো, এখন দেবো তেজপাতা। তারপরে দিচ্ছি আদাটা আমি একটু ভাজা ভাজা করে নেব। বিটের এই পাকোড়ার সবজিটা আমি কোনো আলু ছাড়াই বানাচ্ছি। এখন দিয়ে দেবো পেঁয়াজ, গ্রেট করে রাখা পেঁয়াজটা। এই পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যতক্ষণ না ভাজা ভাজা হবে আমি এই মশলাগুলো দেবো না। মশলার মধ্যে আমার আছে হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, অল্প একটু সস দেবো আমি। পেঁয়াজটা ভাজা ভাজা হোক। পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। তো এখন আমি এখানে হলুদ গুঁড়ো দিচ্ছি, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, আমার আন্দাজ মতো নুন, আমার আন্দাজ মতো মিষ্টি, আর একটু গরম মশলা। এগুলো দেওয়ার পর আমি একসঙ্গে দিয়ে দিলাম মশলাগুলো। দিয়ে এখন আমি কি দিলাম, আমি একটু আঁচটা কমিয়ে দিচ্ছি। আঁচটা কমিয়ে দেওয়ার পর আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু টমেটো সস। টমেটোর বদলে আমি টমেটো সস ব্যবহার করছি। তো টমেটো সস দিলাম। টমেটো সস দেওয়ার পর আমি এটা ভালো করে নাড়তে থাকবো। ভালো করে নাড়তে থাকবো। তো আমি এখন একটু জল দেবো, একটু জল দিলাম, সামান্য একটু জল দিলাম। দেখো মশলাটা ভাজা ভাজা হবার পর মশলার গা থেকে একটু একটু করে তেল ছাড়তে আরম্ভ করেছে। ঠিক আছে, তো এখন আমি কি করব, এই যে বিটের পকোড়াগুলো আছে না, এগুলো সব আমি দিয়ে দেবো। সব পকোড়াগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি একটু নাড়াচাড়া করব মশলাগুলোর সঙ্গে। আঁচটা কমিয়ে রেখে আমি এটা মশলাগুলোর সঙ্গে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এটা আমি একটু গায়ে লাগা লাগা ঝোল রাখবো। তো এখন আমি আমার যে পরিমাণ জলের দরকার আমি সেই পরিমাণ জল দেবো। ব্যাস, আমি অল্প পরিমাণ জল দিয়ে দিলাম, আমার যতটা দরকার। এটা এখন ফুটতে আরম্ভ করলেই আমি নামিয়ে নেব। এটা একটু ফুটতে আরম্ভ করুক, তখন আমি নামিয়ে নেব।
যখন এটা টকবক করে ফুটতে শুরু করবে তখন এটা আমি আঁচটা নিভিয়ে দিয়ে এটা আমি পাত্রে ঢেলে নেব। দেখো এটা ফুটতে আরম্ভ করছে। এখন এটা ফুটতে আরম্ভ করছে, বেশি ভালো করে ফুটছে। তো এটা আমি এখন আঁচটা নিভিয়ে দিয়ে কিছুক্ষণ রাখার পর আমি এটা পাত্রে ঢেলে নেব। তো আমার তৈরি হয়ে গেল বিটের পকোড়ার সবজি। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তো এটা করে খেও, কেমন লাগে দেখো। তো আমার তৈরি বিটের পকোড়ার সবজি। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। অন্য কোনো আরেকদিন আবার একটা অন্য কোনো রান্নার রেসিপি নিয়ে আসবো। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এখনকার মতো ভিডিওটা শেষ করলাম।